ঈদের ছুটিতে আমরা বাসায় যাচ্ছি আর আমরা কিভাবে যাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ঈদের পরের দিন সকাল সকাল বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা কখনো মেয়েকে নিয়ে মোটরসাইকেলে এত লং জার্নি করে নেই, প্রথম লং জার্নি করব মোটরসাইকেলে করে। যখনই ঘাটে আসলাম দেখি কোনো ফেরি নাই, মানে আমরা আসার কিছুক্ষণ আগে ফেরি ছেড়ে দিয়েছে, তেমন কোনো ফেরি নাই। এই জন্য আমাদের নৌকায় করে আসতে হয়েছে। আর এতটা পরিমাণ গরম ছিল, প্রথম মেয়েকে নৌকায় করে নিয়ে আসতেছিলাম, খুবই ভয় লাগতেছিল কারণ অনেক পানি ছিল আর এই জন্য অনেকটাই ভয় লাগতেছিল। আর মেয়ে অনেকটাই বিরক্ত করতেছিল যে পরিমাণে গরম, আর নৌকার মধ্যে অনেক মানুষ ছিল। আমরা আসার পরে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে নোহার পাপা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। এই জন্য কোনো রকমে ওইভাবে ভিডিও নেওয়া হয় নাই, কারণ বাড়িতে এসে দেখি অনেকটাই গরম। আর এটা আমার শ্বশুর বাড়ি। ঈদের পর আমরা যেদিন এসেছি তার পরের দিনের রান্না বান্না হচ্ছে। আমরা আসার পরের দিন আমার ননাসরা এসেছিল, এই জন্য তাদের জন্য একটু রান্নাবান্না করতেছি। আর আমি গরুর মাংস মাটির চুলায় বসিয়ে দিয়েছি, আর ওইখানে আমার শাশুড়ি আম্মা দেখাশোনা করতেছে। আর আমি গ্যাসের চুলায় একটু কলিজাতে ডাল রান্না করতেছি, সাথে আলু ভাজি করব, পোলা রান্না করব। এতটা পরিমাণ গরম ছিল যে ওইভাবে ভিডিও করা হয় নাই, একটু একটু করে কোনো রকম ভিডিও নিয়েছি। আর নোহার পাপা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য ওইভাবে ভিডিও আপলোডও করতে পারি নাই। আমরা যে 5 দিন ছিলাম ওই 5 দিনই একটু একটু করে ভিডিও নিয়েছি, সেরকম বড় কোনো ভিডিও নেওয়া হয়নি, একটু একটু করে নিয়েছি। আর এইখানে আমরা গাছ লাগাবো, এই জন্য মাটি করে নিয়েছি। আর এটা তার পরের দিন, আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন আর কি, একটু দেশি মোরগ রান্না করেছিলাম, আমার শাশুড়ির পালের মোরগ। আর মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করেছি, আর চিংড়ি মাছ ভুনা করেছি। রান্নাগুলো অনেক মজার হয়েছিল। আর মোরগটা আমার শাশুড়ি মা পালতো, একদম পালের মোরগ রান্না করা হয়েছে। আর এদিকে আমি আর নোহার পাপা সন্ধ্যার দিকে গিয়েছিলাম একটু মার্কেটে, নোহাকে ঘুম পাড়িয়ে ও দাদুর কাছে রেখে গিয়েছিলাম। গ্রামে যে এতটা গরম পড়েছে, একদম অসহ্য হয়ে যাচ্ছিলাম। তো তারপরে ওইভাবে ভিডিও করা হয় নাই। আর মেয়ে তো একদম বাইরেই যেতে চায় না, আর আমরা এই কয়দিন কোথাও ঘুরতে যাই নাই, যে পরিমাণে গরম পড়েছে। নোহার পাপা বললো বাইরে গেলে তো একদম অবস্থা খারাপ, আমরা কেউ বাইরে যাইনি, এবার কোথাও ঘুরতে যাইতে পারি নাই। এবার প্ল্যান ছিল অনেক জায়গায় ঘুরবো, কিন্তু যে পরিমাণে গরম পড়েছিল এই জন্য কোথাও ঘুরতে যেতে পারি নাই। আর আমরা মার্কেটে গিয়ে কী কী কিনলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে নোহার ছোট পুপির জন্য একটা শিলপাটা নিয়েছি, আর নোহার দাদুর একটা ঘর মোছার লাঠি নিয়েছি, আর সাথে নিয়েছিলাম একটা ব্লেন্ডার। নোহার ছোট পুপি নোহার দাদুর কাছে বলতেছিল তার একটা পাটা লাগবে, তো আমি ভাবলাম যে আপনার পাটাটা আমি কিনে দিব। এই জন্য আমরা গিয়েছিলাম মার্কেটে নোহার পাপার সাথে। আর এইখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, নোহার দাদুর একটা ব্লেন্ডার ছিল, ওটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম নতুন একটা ব্লেন্ডার দরকার। তো নোহার পাপার আমি চলে গেলাম ব্লেন্ডার কিনতে। আমি যে ব্লেন্ডার কিনতে যাচ্ছি সেটা নোহার দাদুকে বলি নাই, বলছি এমনি একটু দরকার ছিল, এই জন্য একটু মার্কেটে যাচ্ছি, শুধু নোহার পুপিকে বলেছিলাম। আর আমার শাশুড়ি জানলে যেতে দিত না, বলতো যে লাগবে না। ব্লেন্ডারটা সবারই খুব পছন্দ হয়েছে। এখানে নোহার ছোট পুপি ব্লেন্ডারটা আনবক্সিং করতেছিল, আমি বললাম আপু একটু খোলেন, আপুই খুলতেছিল, এই জন্য আমি একটু ভিডিও নিলাম। এখানে 3টা জার ছিল, একটা বড়, একটা মেজো, একটা ছোট। ব্লেন্ডারটা কেনার পরে আমি প্রথমে ট্রাই করে দেখলাম যে কেমন হয়, অনেক সুন্দর কাজ দিচ্ছিল, দেখা যাক কতদিন টেকসই হয়। ওনারা তো বলছে যে এটা অনেক ভালো, আর আমি আমার বাসায় এটা ইউজ করি, তো অনেক ভালো। নহমনি এখনো ঘুম থেকে উঠে নাই, আমরা শুধু এগুলো সব খুলতেছিলাম। আর নহমনি ঘুমাচ্ছিল, এখনো উঠে নাই। আমাদের বাসায় কাজও চলতেছিল, এই জন্য মিস্ত্রির কোনো পাচ্ছিল না। আর নোহার পাপা রেগে গিয়ে নিজেই এই টাইলসগুলো লাগাচ্ছিল, বলতেছিল দেখি মিস্ত্রিদের এত পায়ে ধরতে হবে না, আমিই লাগাই। তা মাশাআল্লাহ সে চেষ্টা করেছিল, অনেক সুন্দর হয়েছে। ওই যে টাইলসগুলো লাগানো দেখতেছেন, ওগুলো সব নোহার পাপা গতকাল রাতেই লাগাইছে। আর এটা পরের দিন সকালে ভোরে উঠে লাগাচ্ছিল, কারণ রোদ উঠে যাবে। আর চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।